ধর্ষণ একটা শাস্তিযোগ্য অপরাধ। আমাদের দেশে ইদানিং কিন্তু এই অপরাধটা বেড়েই চলেছে। এখন গত পরশুদিন একটা নিউজ দেখলাম দেশ টিভির নিউজে, যে যশোরের ঝিকরগাছায় একটা মেয়ে 4জন ছেলের সঙ্গে চুক্তি করছে 4,000 টাকা শারীরিক সম্পর্ক করার জন্য। এখন ওই শারীরিক সম্পর্ক করার পরে ওই ছেলেগুলো তাকে 500 টাকা ধরায় দিচ্ছে 4,000 টাকার বদলে। সে পুলিশ ডেকে তাদের নামে ধর্ষণ মামলা করছে। এখন আমার একটা জিনিস বুঝে আসে না, যে মানুষ, যে মাইয়া চুক্তিতে গেল শারীরিক সম্পর্ক করতে, তাহলে সেই মেয়ে কিভাবে ধর্ষণ মামলা করে, এবং এই ধর্ষণ মামলায় কিভাবে একটা মানুষকে বা 4টা মানুষকে পুলিশ গ্রেপ্তার করে, আমার বুঝে আসে না। এখন আসেন, ধর্ষণ কিন্তু একটা জাতীয় পর্যায়ের একটা ক্যান্সার। মানে আমাদের দেশে ধর্ষণ হচ্ছে একটা ক্যান্সারের মতো রোগ। কারণ ধর্ষণের কারণে সামাজিক যে একটা অবক্ষয় হচ্ছে, একটা মানুষ যখন ধর্ষণের শিকার হয়, একটা মেয়ে যখন ধর্ষণের শিকার হয়, তার কিন্তু বেঁচে থেকে কোনো লাভ হয় না। কারণ সামাজিকভাবে কিন্তু সে অনেক হেয়তার ভিতরে পড়ে, এখন সমস্যার ভিতরে পড়ে, অনেক সময় কিন্তু মারাও যাইতেছে। এই যে কিছুদিন আগে আসিয়া নামের একটা মেয়ে মারা গেল আমাদের এখানে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে আসিয়া নামে একটা মেয়ে বগুড়াতে ধর্ষণের শিকার হয়ে সে মারা গেল। এখন আমার কথা হচ্ছে, আপনি যে চুক্তিতে গেলেন 4,000 টাকা চুক্তিতে, আপনাকে চুক্তিতে যাওয়ার পরে আপনাকে টাকা দিল না, আপনি ধর্ষণ মামলা দিলেন। এইটা কেমনে ধর্ষণ হয় রে ভাই? আমার কথা তো আমাকে বোঝাইতে হবে যে এটা কেমনে ধর্ষণ হয়। তুমি কি বলে যে এই বিষয়ে তুমি যে মামলা করছো, তুমি ধর্ষণ মামলা কেমনে করলা? আমি তো এই জিনিসটা বুঝলাম না। আবার অনেক জায়গায় দেখি যে আপনার বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। আচ্ছা ভাই, আমার কথা হচ্ছে, বিবাহ বহির্ভূত সমস্ত সম্পর্ক তো হারাম। সেইখানে আপনাকে একটা ছেলে কথা দিল যে আপনাকে আমি বিয়ে করব বা তোমাকে আমি বিয়ে করব, তুমি আমার লগে শারীরিক সম্পর্ক করো। ভালো কথা, তুমি তার লগে শারীরিক সম্পর্ক করলা, করার পর তোমার বিয়ে করতে অস্বীকৃতি জানালো, তুমি যে তার নামে ধর্ষণ মামলা দিয়ে দিলা। এটা কেমনে হইল? আমিও চাই যে একজন ধর্ষণ যে করে তার একটা শাস্তিযোগ্য অপরাধ, এবং মানে এই কাজ করার কারণে তাকে এমন একটা উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যে শাস্তিটা সারা বাংলাদেশের মানুষ তাকে দেখে শিক্ষা নিক, যাতে এরকম কাজ আর কেউ করতে সাহস না পায়। কিন্তু যদি মৃত্যুদণ্ড আপনারা চান, আমি এর বিপক্ষে। কারণ আপনি অনেক সময় দেখা যাবে কি, অনেক নিরীহ মানুষ এর জন্য ফেঁসে যাবে। প্রেম করতো, সম্পর্ক ছিল, এখন সম্পর্ক নাই, তার নামে ধর্ষণ মামলা দিয়ে দিছে। তো এইগুলো যাতে না হয়, সেক্ষেত্রে আমিও চাই যে একজন ধর্ষকের উপযুক্ত বিচার হোক। বাইতুল মুকাররম মসজিদের সামনে অথবা শাহবাগে যদি আপনার সেই মানুষের প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়, যে প্রকৃত দোষী, 1-2জনকে যখন ফাঁসি দেওয়া হবে, তখন কিন্তু এই যে অপরাধটা কিন্তু অনেকাংশে কমে আসবে। তবে যারা নিরীহভাবে ফেঁসে যাবে, তাদের জন্য হলেও অন্তত এই আইনটা বিবেচনা করে করা উচিত বলে আমি মনে করি।